আসসালামু আলাইকুম, কেমন আছেন? বর্তমান পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাসীরা। দেশে নাই ইন্টারনেট, না করা যাচ্ছে কল। দেশের পরিস্থিতি কেমন যাচ্ছে সেটাও প্রবাসীরা জানতে পারছে না। প্রবাসীরা প্রবাসে পড়ে আছে, কিন্তু মনটা পড়ে আছে দেশে। সবাই প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করবেন। আল্লাহ মাবুদ জানে দেশে কি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ফ্লাইট বাতিল সম্পর্কে জানতে চেয়েছেন। একটা দুইটা নয়, বাংলাদেশে যাওয়ার এবং আসার অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে, আর এতে ক্ষতিগ্রস্ত প্রবাসীর সংখ্যাও অনেক। এক একটা ফ্লাইটে যদি 400 জন করে যাত্রীও যায়, তাহলে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, অনেক মানুষ বিপদে পড়েছে। অনেকের কিন্তু ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে বা যাচ্ছে। পূর্বে যে ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে সেগুলোর সময়সূচিও দিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে রিশিডিউল করতে আপনাদের সুবিধা হয়। প্রথমেই সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো জেদ্দা হয়ে যাওয়ার কথা, রিয়াদ থেকে জেদ্দা হয়ে যাওয়ার কথা, তার মধ্যে SB1051 এই ফ্লাইটটি বাতিল হয়েছে 17 জুলাইতে, আরও 2 দিন আগে। 19 জুলাই তথা আজকে ঢাকা থেকে জেদ্দা যে ফ্লাইটগুলো, এর মধ্যে SB808 এই ফ্লাইটটি বাতিল হয়েছে। এটি সকাল 11টায় ফ্লাই করার কথা ছিল, যেটি বাতিল হয়ে গেছে। SB806 এটা রিয়াদ থেকে ঢাকায় যাওয়ার কথা, এটাও বাতিল হয়েছে। 12টা 10 মিনিটে এটি ফ্লাই করার কথা, এটা বাতিল হয়েছে। SB806 12টা 10 মিনিটে। SB804 বিকাল 16টা 50 মিনিটে যে ফ্লাইটটা ছিল, সেটাও বাতিল হয়েছে। তারপরে 19 জুলাই ঢাকা থেকে জেদ্দা সরাসরি যে ফ্লাইটগুলো সৌদি এয়ারলাইন্সে ছিল, এর মধ্যে এখন পর্যন্ত 3টা ফ্লাইটের শিডিউল আমরা পেয়েছি। SB809, SB806 এবং SB809 এই 3টা ফ্লাইট বাতিল হয়েছে। এগুলোর সময়টা দেওয়া আছে। 20 জুলাই ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যে ফ্লাইটগুলো আসার কথা, এর মধ্যে SB805 এবং 807 এই 2টা ফ্লাইট বাতিল হয়েছে। 19 তারিখে এয়ারপোর্টে অনেক যাত্রী কিন্তু গিয়ে ফেরত এসেছে 3টা 15 মিনিটে। 18 জুলাইতেও বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে, তবে সেগুলো এয়ার আরাবিয়া আর আপনার এমিরেটস এয়ারলাইন্স। এর মধ্যে EK818, EK582, EK586, EK816, EK584, EK8200 এই ফ্লাইটগুলো বাতিল হয়েছে। 19 জুলাই ঢাকা থেকে রিয়াদ জেদ্দার যে ফ্লাইটগুলো, তার মধ্যে EK587 এটিও বাতিল হয়েছে। আগামীকালে কয়টা ফ্লাইট বাতিল থাকবে বা বাতিল হতে পারে, সেটি আগামীকাল সকালে জানাতে পারবো। যারা এই মুহূর্তে দেশে যাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, অনুরোধ থাকবে, পরিস্থিতির অনুকূলে আমরা কেউই না, তাই আপনারা যারা ফ্লাই করবেন, ফ্লাই করার আগে নিশ্চিত হয়ে নেবেন আপনার ফ্লাইটটা ঠিক আছে কিনা। আর এখানে যদি কোনো কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, কোনো এজেন্সি আপনাকে টিকিটটা রিইস্যু করে দিতে পারবে না। এয়ারলাইন্স থেকে আপনাকে নতুন করে তারা সময় দিয়ে দিবে। বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটগুলো আপনারা পেয়ে যাবেন। সৌদি এয়ারলাইন্স থেকে আপনাদেরকে নতুন করে টিকিট দেবে। তবে লোকাল এয়ারলাইন্সের টিকিটগুলো অনেক সময় নন রিফান্ডেবল হয়ে থাকে, যার কারণে এগুলোর টাকা না পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই বেশি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।